বিজেপি নিশীথ প্রামাণিক চিঠি দিয়েছিলেন তাকে বুথ থেকে যাতে না বেরোতে পারেন উদয়ন গুহ, সেই নির্দেশ দিতে আজকে নির্বাচন কমিশন সতর্ক করলো, উদয়ন গুহকে সতর্ক করলো যাতে তার বিধানসভা এলাকা থেকে অন্য বিধানসভায় তিনি না যান। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, সতর্ক বার্তা তো আছেই, কড়া নজরদারিও কিও থাকবে নির্বাচন কমিশনের উদয়ন গুহর প্রতি? দেখো, এখনো পর্যন্ত কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে উদয়ন গুহর গতিবিধির ওপর তো নজরদারি রাখবেই কমিশন, এবং যেহেতু তাকে এনসিসি গাইডলাইনের কথা আরো একবার মনে করিয়ে দেওয়া হয়েছে, এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সচরাচর অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে উদয়ন গুহ তিনি নিজের বিধানসভা এলাকার বাইরেও অনেক ক্ষেত্রে ঘুরে বেড়ান এবং তেমনটা থেকে দেখা যায়। কিন্তু এবার তিনি বিধানসভা এলাকার বাইরে যেরকম এনসিসি গাইডলাইন রয়েছে তার বাইরে তিনি বেরোতে পারবেন না, তেমনটা কিন্তু মনে করিয়ে দিয়েছে কমিশন। ফলে সেক্ষেত্রে তার গতিবিধির উপর নজরদারি একটা থাকবেই, তেমনটা আমরা কমিশন সূত্রে জানতে পারছি। ধন্যবাদ। আর উদয়ন গুহ বলছেন যাদের অসুবিধে তাকে নিয়ে, তারা কমপ্লেন করেছেন তার কোনো অসুবিধে নেই, কাউকে নিয়ে অসুবিধে নেই, নিজেকে নিয়ে অসুবিধে নেই, বাড়িতে থাকতে পারেন, বাইরেও থাকতে পারেন। কি বললেন দেখুন। এখন সুবিধে অসুবিধে আমার কিছু নেই, সুবিধে অসুবিধে হচ্ছে সব তানি বা তিনি যা চাইছেন সেটা তার অসুবিধে আছে বলেই তিনি সেটা চাইছেন। নাহলে আমি তো বলিনি যে অমুককে গৃহবন্দী রাখা হোক কি অমুককে এত গাড়ি নিয়ে বেরোতে দেওয়া যেন না হয় সেদিকে কমিশন লক্ষ্য রাখুক। আমি কমিশনের কাছে কোনো দাবিই রাখিনি। আমাকে নিয়ে যাদের সমস্যা তারা ঠিক করুন যে আমার কোথায় থাকলে সুবিধা হবে। আমি ঘরে থাকলেও আমার সুবিধা, আমি রাস্তায় থাকলেও আমার কোনো অসুবিধা নেই। আর এই নির্বাচন কমিশনের সতর্ক বার্তা এবং তার সঙ্গে সঙ্গে উদয়ন গুহর প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের মেধাবী ছাত্র হওয়ার লক্ষ্যে আজকে তিনি অকথ্য এবং যথেচ্ছ অত্যাচার চালিয়ে গেছেন। তিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ির কনভয়ের ওপরে তিনবার হামলা করিয়েছেন, একবার বোমা ফেলেছেন। তার প্ররোচনায় বিজেপি কর্মী খুন হয়েছে। যে ভাষায় কথা বলছেন সেটা কোনো মন্ত্রীর ভাষা নয়। এরপরও আমরা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে উদয়ন গুহরা সীতাই, শীতলকুচি এবং দিনহাটায় যে পরিস্থিতি তৈরি করেছে, ওই তিনটে জায়গাতেই বিজেপি প্রার্থীরা লিড পাবে এবং যে কোনো মূল্যে আমরা তাদের ওখানে পরাজিত করব। এ তো দেখালাম উদয়ন গুহ নির্বাচন কমিশনের সতর্কতার পরে তার বক্তব্য, কিন্তু তার আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি নিজে আছেন নিজের জায়গাতেই, অর্থাৎ উদয়ন আছেন উদয়নে। পিকে ব্যানার্জির স্টাইলে মার্কিং হবে, কি ইঙ্গিত দিয়ে রাখলেন দেখুন। সবাইকেই আমি আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, আমার যে ভোট করার অভিজ্ঞতা, তার মধ্যে থেকে যতটুকু ফিনিশিং টাচ দেওয়া যায় সেই টাচটা দিয়ে দিচ্ছে। দলে দলে কর্মীরা আসছে, মূলত আজকে শহর এবং শহরতলির কর্মীরাই আসছেন। কাজেই আমি কি চাই, কি চাইতে পারি, এদেরও অনেকের সেটা জানা আছে। সবাইকে সবকিছু বলারও দরকার হয় না, তারা আমার মুখ দেখেই বুঝতে পারে যে আমি কি চাইছি। আরো একবার চলে যাব হেমতাবাদে শুভেন্দু অধিকারীর জনসভায়। বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন, আর এত সিট জেতান যাতে মমতা ব্যানার্জিকে আমরা 2 মাস পরেই টাটা বাই বাই করে দিতে পারি। গতকাল রামনবমীর দিন মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে জানেন তো? অনুমতি নেওয়া মিছিলে পাথর ফেলা হয়েছে, বোম মারা হয়েছে, 150 সনাতনীর দোকান লুট হয়েছে, 20 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে। একই ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরাতে হয়েছে। গত বছর ডালখোলাতে হয়েছিল, এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে। কেন বলুন তো? আপনাদের বিরোধী দলনেতা ছিল বলে। গতবারে ডানকুনি, হাওড়া শিবপুর, রিসরাতে গোলমাল করেছিল, আমি কোর্টে গেছিলাম, এনআইএ হয়েছে, 38 জন জেলে। এখন দেখছেন না নিজেরা দাঁড় করিয়ে পার করাচ্ছে। যান 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 যান, সম্প্রীতি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। এই ঠেলাটা দরকার আছে, যেটা বাবা যোগী আদিত্যনাথজি করেছে। আমাদের কোন সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই, চোর এবং গুন্ডাদের বিরুদ্ধে, শাহজাহানদের বিরুদ্ধে আমাদের লড়াই।
যারা পুলিশকে বগল দাবা করে রাষ্ট্রযন্ত্রকে হাতে রেখে গণতন্ত্র, স্বাধীনতা, সংবিধানকে পদদলিত করছে। কথা বাড়াবো না, অনেক লম্বা ভাষণ দিয়ে দিয়েছি, আপনারাও শুনছেন, গরমের মধ্যে শুনছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন সভাটা এখানেই করব হেমতাবাদে। আজকে তো জলও দেওয়া যায়নি, বিধি আছে, নির্বাচন বিধি। সেদিন দুটো লাড্ডু দু হাতে দেবো আমরা, একটা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লাড্ডু, আরেকটা ভূমিপুত্র কার্তিককে তথা বিজেপিকে দ্বিতীয়বারের জন্য রায়গঞ্জ আসন জেতানোর জন্য দু হাতে দুটো লাড্ডু। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। আমাদের অশান্তি পূর্ব পরিকল্পিত ইসলামপুরের সভা থেকে বিজেপিকেই নিশানা মমতার। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে 19 জন আহত হয়েছে, 80 আহত হয়েছে। আমার কাছে ছবি আছে। অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপি এমএলএ কে মেরেছে, কিন্তু এই ছেলেরা কমপ্লেন করেছে বিজেপি এমএলএ কে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে দাঁড়াবেন। যে ঘটনার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী, সেটা শক্তিপুরে ঘটনা ঘটেছে, দুপক্ষের মারামারি, তাতে বেশ কয়েকজন আহত। সেই আহতদের দেখতে অধীর চৌধুরী গিয়েছিলেন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেলে, আর সেখানে বিজেপির গো ব্যাক স্লোগান, এবং সেখানে মেজাজ হারিয়ে অধীর চৌধুরী বহরমপুরের প্রার্থী, তিনি ধাক্কা দিলেন বিজেপি কর্মীদের। দেখা যাচ্ছে পুলিশ সামলাচ্ছে গোটা বিষয়টা, একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। দেখুন। শক্তিপুরের অবস্থা এখন কি? দেখো, এই মুহূর্তে শক্তিপুরের অবস্থা যথেষ্টভাবে এলাকায় বর্তমানে তোমার প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, নাকা চেকিং চলছে, এবং এলাকা মানে এখন ঠিকঠাক আছে, হয়েছে, ঠিকঠাক রয়েছে। অয়নদা, প্রণব, এছাড়াও যারা আহত হয়েছেন দুপক্ষের মারামারিতে, কি অবস্থা? গতকালকে ঘটনাতে প্রায় 13 থেকে 14 জনের মতন আহত হয়, তার মধ্যে বেশ কয়েকজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলেই কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, এবং এদের চিকিৎসা করার জন্য একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে, এবং তাদেরকে পুরোপুরিভাবে দেখাশোনা করছেন ওই চিকিৎসক টিম। ধন্যবাদ। আর এবার চলে যাব ইসলামপুরের সভায়। আবার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে একেবারে সরাসরি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বড় গদ্দার বলে আক্রমণ করলেন। কি বললেন দেখুন। ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আরেকজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে? আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিএলপিতে গিয়ে হানা দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে
আমি বিজেপির সেবক আছি, বল যারা দোয়াশরা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে, আমি তাদের মানুষ বলে মনে করি। আর আজকে দার্জিলিং এর বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে শিলিগুড়িতে রোড শো করছেন মিঠুন চক্রবর্তী, সেইখান থেকে তিনি জবাব দিলেন। আমি গদ্দার নয়, আমি ভদ্দার, আমি সর্দার, আমি সবকিছু। এই যত লোকের ভিড় বাড়বে ততই উনি উল্টো পাল্টা আরো বকবেন। আমি গদ্দার নয়, আমি ভদ্দার, আমি সর্দার, আমি সবকিছু। এই যত লোকের ভিড় বাড়বে ততই উনি উল্টো পাল্টা আরো বকবেন। আর অগ্নি শর্মা, অগ্নিমিত্রা আমরা গত কয়েকদিন ধরে দেখছি, প্রথমে খড়গপুর টাউন থানায়, তারপরে কোতোয়ালি থানায় পুলিশকে হুঁশিয়ারি, হুমকি। একবার দেখাই কি কি হয়েছিল। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। কারণটা কি? এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার নিয়ম নেই? এরকম কিছু আছে পুলিশ ম্যানুয়ালে? আমরা যতটুকু জানি পুলিশ ম্যানুয়ালে এসব কিছু নেই। বাইরে রাস্তা অবরোধ করছি, দেখি আপনি কতক্ষণ দাঁড়িয়ে। আর এবার অগ্নিমিত্রার বিরুদ্ধেই জামিন অযোগ্য মামলা, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা। পুলিশের কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকির অভিযোগ, থানার গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। বুধবার মেদিনীপুরের কোতোয়ালি থানায় বিক্ষোভ। ঘটনার জেরে মেদিনীপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। আমি একজন বিধায়িকা। আসানসোলে চলে যাব। আসানসোলে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তিনি আজকে বারাবণীতে একটি কর্মী সভায় ঢুকতেই বিজেপি কর্মীদের মধ্যে কি অশান্তি দেখুন। ধাক্কা ধাক্কি, মারামারি, চেয়ার ছোড়াছুড়ি সব হলো। বারাবণীর বর্থানের ঘটনা। বিজেপির কি অস্বস্তি এতে বাড়লো? না, সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলছেন একই সংসারে ঠোকাঠুকি তো হয়েই থাকে। তার চেয়ে বেশি সংখ্যা চলে এসছে, তো ওরা নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করেছে। কোনো ঝামেলা নাই। যেখানে চারটা বাসন থাকে, খটখট আওয়াজ হয়, সেটাকে কিন্তু ঝগড়া মনে করবেন না। বাড়ির লোক সবাই আছে, সবাই সম্মানীয় কার্যকর্তা আছে, সবাই শিরোধার্য আছে, তারা আমাদেরই ছোট ভাই। আমরা সবাইকে নিয়ে চলি। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর, এই নিয়মটা নিয়ে চলনেওয়ালা লোক আমরা মানুষকে বাঁচাবার জন্যে, মানুষের অধিকারটাকে প্রাপ্য যেটা আছে সেটা পাইয়ে দেওয়ার জন্য লড়াই।